হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো মডেলের বাস সার্ভিস দিয়ে যাচ্ছে এই বাসগুলো ডিলারশিপ কাদের কাছে আছে এ নিয়ে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। নাম্বার 1, হিনু ব্র্যান্ডের বাসগুলো। হিনু ব্র্যান্ডের বাসগুলো এক প্রকার বলতে গেলে আমাদের দেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লং লাস্টিং ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, যা অন্য কোনো মডেলের বাস এখন পর্যন্ত এত বেশি লং লাস্টিং ভাবে সার্ভিস দিতে পারে না। বাংলাদেশের আনাচে এমনকি কানাচে সবগুলো রাস্তারই রাজা বলা হয় হিনু ব্র্যান্ডের বাসগুলোকে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের দেশে হিনু ব্র্যান্ডের বাসগুলো কতটা জনপ্রিয় উঠেছে। আর ইভেন বাংলাদেশে এখন পর্যন্ত সমস্ত হিনু বাসের ডিলারশিপ রয়েছে আফতাব অটোমোবাইলস এর কাছে। বাংলাদেশের সবগুলো হিনু বাস তারাই সেল করে থাকে। নাম্বার 2, হুন্দাই, যা একটি কোরিয়ান প্রোডাক্ট। বাংলাদেশে বেশ অনেকটাই জনপ্রিয় হুন্দাই বাস বলা হয় আমাদের দেশে এই মডেলের বাসগুলোকে। যদিও আমাদের দেশে হুন্দাইয়ের পদচারণা অনেক আগে থেকে শুরু হলেও কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত লাক্সারিয়াস সেগমেন্টে কিন্তু হুন্দাই বাসের রেকর্ড তালিকা রয়েছে অনেক আগে থেকেই। তবে যদিও বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে আমাদের দেশে এই কোরিয়ান হুন্দাই বাসগুলোর অনেকগুলো মডেলই বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে। তার ভিতরে সিবিইউ, স্পয়লার, নন স্পয়লার, সিকেডি অনেকগুলো মডেলের বাস সার্ভিস দিয়ে যাচ্ছে। তার ভিতরে সবচেয়ে পপুলার হচ্ছে সিবিইউ হুন্দাই বাসগুলো। সিবিইউ হুন্দাই মানে হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে যে বাসগুলো কমপ্লিট হয়ে শুধুমাত্র আমাদের দেশে এসে সার্ভিস দিচ্ছে সেই বাসগুলোকে কিন্তু সিবিইউ হুন্দাই বলা হয়। এবং কি সিকেডি বলা হয় যে বাসগুলোকে শুধুমাত্র হুন্দাই বাসের সিজিএসটি এনে আমাদের দেশে এইচএনএস মোটরসের মাধ্যমে বডি নির্মাণ করে সেই বাসগুলোকে সিকেডি হুন্দাই বলা হয়। এবার আসা যাক স্পয়লার এবং কি নন স্পয়লার, এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। যে বাসগুলোর উপরে শেপ রয়েছে হুন্দাই বাসের এই বাসগুলোকে মূলত স্পয়লার বলা হয় এবং কি নন স্পয়লার বলা হয় যেসব হুন্দাই বাসে সেই শেপটি উপরে নেই সেই সমস্ত বাসগুলোকে মূলত নন স্পয়লার বলা হয়। এবং কি দেশে জনপ্রিয় হুন্দাই বাসগুলো ডিলারশিপ রয়েছে এইচএনএস মোটরস এর কাছে। বাংলাদেশে তারাই সকল প্রকার হুন্দাই বাস সেল করে থাকে। নাম্বার 3, ফুসু। বাংলাদেশে হিনু ব্র্যান্ডের বাসগুলোর পর জাপানের এই প্রোডাক্টটিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। মূলত এই মিৎসুবিশি ফুসু B117 বাসগুলো টার্বোচার্জ হওয়ার কারণে বাস মালিকদের অনেকটাই তেল সাশ্রয়ী হয়ে থাকে। এবং কি যার কারণে বর্তমানে কিন্তু এনা ট্রান্সপোর্ট, হানি ব্র্যান্ডের বাস, বরিশালের সাকুরা পরিবহনের মতো বড় বড় বাস কোম্পানি কিন্তু এই মডেলের বাসগুলো তাদের বহরে যুক্ত করছে। বাংলাদেশে ফুসু বাসগুলো অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাসগুলো ব্রেকিং সিস্টেম, টার্বোচার্জ এবং কি সাসপেনশন ভালো হওয়ার কারণে কিন্তু আমাদের দেশের বাস মালিকরা কিন্তু ক্রমাগত এই বাসগুলো তাদের বহরে যুক্ত করে যাচ্ছে। বাংলাদেশের সকল প্রকার ফুসু বাসের ডিলার হচ্ছে র্যাঙ্কন ট্রাক এন্ড বাসেস লিমিটেড। বাংলাদেশের সকল প্রকার পশু বাস কিন্তু তারাই সেল করে থাকে। নাম্বার 4, অশোক লিল্যান্ড। অশোক লিল্যান্ডের এই নামকরণটি রাখা হয় মূলত তার ছেলের নাম। তার ছেলের নাম ছিল কিন্তু অশোক। মূলত এই অশোক থেকে কিন্তু ভারতীয় অশোক লিল্যান্ডের এই বাসগুলোর নামকরণ করা হয়। অর্থাৎ তাদের মতে কিন্তু তাদের এই ব্র্যান্ডের নাম হচ্ছে কিন্তু অশোক লিল্যান্ড, কিন্তু বাংলাদেশের বাসগুলোর গায়েও কিন্তু লেখা থাকে কিন্তু অশোক লিল্যান্ডের বাস। কিন্তু আমরাও কিন্তু এই বাসগুলো কিন্তু অশোক লিল্যান্ডের বাস বলে কিন্তু ভালো একটি পরিচিতি লাভ করি। তো আমার মতে এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে যতগুলো ব্র্যান্ডের বাস সার্ভিস দিয়ে যাচ্ছে তার ভিতরে সবচেয়ে বেশি বাস যদি গণনা শুরু করে তাহলে দেখা যাচ্ছে ভারতীয় বাসগুলি কিন্তু আমাদের দেশের সবচেয়ে বেশি সার্ভিস দেয়। বাংলাদেশে এই ভারতীয় বাসগুলোর জনপ্রিয়তা শুরু হয় কিন্তু 2019 সালের শেষের দিকে, যখন কিনা ইন্দোনেশিয়া থেকে কিন্তু লাক্সানা এসআর মডেলের দুটি লাক্সানা শেপের বাস আসে। প্রথম দিকে এই বাসগুলো যদিও ইসুজু ব্র্যান্ডের বাসের উপরে তৈরি হলে পরবর্তীতে ভারতীয় বাসগুলো এই জায়গাটি দখল করে নেয়। ইভেন তারও অন্যতম কারণ হচ্ছে দেশের সকল প্রকার স্লিপার বাসগুলো নির্মাণের ক্ষেত্রে কিন্তু ভারতীয় এই বাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে বলে আমি মনে করি। যেমন কি হিনু ব্র্যান্ড এবং কি ইসুজু অন্যান্য সেসিসের থেকে কিন্তু এই বাসগুলো কিন্তু একটু লং হয়ে থাকে এবং তারও অন্যতম কারণ হচ্ছে এই বাসগুলোর সামনে এবং পিছনে উভয় দিকে কিন্তু ভালো পরিমাণের কিন্তু সাসপেনশন রয়েছে। ফলে রাস্তার কন্ডিশন যতই খারাপ না কেন ভিতর থেকে যাত্রীরা অতটা বেশি ফিল করবে না। ফলে আমাদের দেশের বাস মালিকরা স্লিপার কোচ নির্মাণের ক্ষেত্রে নির্দ্বিধায় কিন্তু এই ভারতীয় অশোক লিল্যান্ডের বাসগুলো অনায়াসে কিন্তু তারা চোখ বুঝে তাদের বহরে যুক্ত করে যাচ্ছে। যদি ভারতীয় বাস সম্পর্কে আপনারা যদি আরেকটু আমার কাছ থেকে ভালো ধারণা নিতে চান তাহলে দেখা যাচ্ছে কিস্তির মাধ্যমে আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় এই বাসগুলো 28 থেকে 30 লাখ টাকার মাধ্যমে খুব সহজে নিতে পারবেন, যা অন্য কোনো সেসেস এই দামে আপনাকে অফার করবে না। নাম্বার 5, ইসুজু। যদিও এটিও একটি জাপানি প্রোডাক্ট, তবে অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে এই বাসগুলো কিন্তু একদমই সুবিধা করতে পারেনি। তবে একটা সময় ছিল যখন কিনা কুমিল্লার রয়্যাল কোচ এবং কি নোয়াখালীর লাল সবুজ পরিবহন কিন্তু এই ইসুজু ব্র্যান্ডের বাসগুলো দিয়ে কিন্তু তারা তাদের এই প্রতিষ্ঠানগুলো বেশ ভালোভাবে পরিচালনা করে থাকতো। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত ইসুজু ব্র্যান্ডের কিন্তু অনেকগুলো মডেলের সার্ভিস দিয়ে যাচ্ছে। তার ভিতরে ইসুজু এমটি, এলটি, এফটিআর এবং কি এর ভিতরে কিন্তু রিয়ার ইঞ্জিনের বাসও রয়েছে, যা কিন্তু তবে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে ইসুজু মডেলের এই বাসগুলো আমাদের দেশে খুব বেশি একটা সুবিধা করতে পারে নাই। এবং কি বাংলাদেশের সকল প্রকার ইসুজু বাসের ডিলারশিপ রয়েছে উত্তরা মোটরসের কাছে। নাম্বার 6,
স্কানিয়া, যা একটি সুইডিশ ব্র্যান্ড। বর্তমান সময়ে বাংলাদেশের লাক্সারি সেগমেন্টে কিন্তু রেকর্ড করা অন্যতম কারণ হচ্ছে এই স্কানিয়া ব্র্যান্ডের বাসগুলো। বাংলাদেশে স্কানিয়া K410 ডাবল ডেক এবং কি সিঙ্গেল ডেক, স্কানিয়া K360, এছাড়াও কিন্তু রয়েছে স্কানিয়া K80 মডেলের বাস দিয়ে সোহাগ পরিবহনের বাসগুলো বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। দেশের লাক্সারিয়াস বাসগুলোর ভিতরে সোহাগ পরিবহনের ডাবল ডেকার বলেন কিংবা সিঙ্গেল ডেকের এই বাসগুলো কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কিন্তু সুইডিশের এই স্কানিয়া বাসগুলোর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাসের মডেল যেটা এবং কি বাসের হর্স পাওয়ারও ওই একটাই দর হয়, যেমন 410 বাসের মডেল এবং কি হর্স পাওয়ার দুইটাই। নাম্বার 7 টাটা। যদিও ইহা একটি ভারতীয় মডেলের বাস এবং কি বাংলাদেশের সকল প্রকার টাটা বাসের ডিলারশিপ রয়েছে নিডল মোটরসের কাছে এবং বাংলাদেশের সকল প্রকার টাটা মডেলের বাস কিন্তু তারাই সেল করে থাকে। তবে যদিও বাংলাদেশে 60টি মডেল ছাড়াও কিন্তু আরো দুটি প্রোডাক্ট রয়েছে, যেমন আইসার, যাহা একটি ভারতীয় ব্র্যান্ডের বাস এবং কি যদিও ম্যান 430 মডেলের, যেটি একটি জার্মানি প্রোডাক্ট। যদিও এই দুটি মডেলের বাস বাংলাদেশে কাদের কাছে ডিলারশিপ রয়েছে আমার জানা নেই, তাই এই বিষয়ে আমি আপনাদেরকেও জানাতে পারছি না। তো দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অ্যানালাইসিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।